কিছু অংশে এখনো প্লাস্টার অক্ষত, যা থেকে বোঝা যায় একসময় এই বাড়িটি ছিল একদম রাজকীয় ও বিশাল। এখানেই ছিল দাস দাসীর আনাগোনা, রাজার সভাসদদের ব্যস্ততা। কিন্তু আজ চারিপাশে শুধু নীরবতা, মানুষের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি বড়গাছি এলাকায় অবস্থিত একটি অত্যাচারী জমিদার বাড়ি নামেও পরিচিত এই এলাকাটি। তো আমি যে স্থাপনাটির পেছনে দাঁড়িয়ে রয়েছি, এটি একটি জমিদার বাড়ি ছিল 1700 শতকের, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে এই জমিদারটি অত্যন্ত অত্যাচারী একজন জমিদার ছিলেন। তো সেটারই আজকে ইতিহাস জানার একটু চেষ্টার এখানে চলে এসেছি। আমরা এখানে আসার পরে দেখতেছি সব জায়গায় শুধুমাত্র ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নাই, কিছুই চোখে পড়ছে না। এটা সম্পূর্ণই ক্লিয়ার যে এখানকার জায়গাটি সম্পূর্ণই ভোগ দখলে চলে গেছে। হয়তো এটাও থাকবে না অদূর ভবিষ্যতে। তো ঘুরতে ঘুরতে বুঝলাম এই জায়গাটি আজ সম্পূর্ণ অবহেলায় পড়ে আছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো রকম রক্ষণাবেক্ষণের চিহ্ন নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল রাজবাড়ির আশপাশের জমির অনেকটাই এখন প্রভাবশালীদের দখলে চলে গেছে। আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি এখন একটি ময়লা ফেলার ভাগাড়। এখানেই একসময় রাজকর্মচারী রাজারা হেঁটে বেড়াতেন। অবিশ্বাস্য, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল, যেটি এখানে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না। যে স্থাপনাটি একসময় এলাকার ইতিহাস বহন করত, আজ সেটি টিকে থাকার জন্য লড়াই করছে।